তার মানে আমরা যেই এখানে প্রযুক্তি নিয়ে কথা বলতেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে আসলে বিজ্ঞানীরা কি করে, তারা এই যে জিন, ঠিক আছে, ডিএনএ থেকে এই যে জিনটা অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্যের যে অংশটা, তাদের প্রয়োজন সাপেক্ষে সেই অংশটাকে কেটে নিয়ে তারা অন্য কোনো প্রাণী বা জীবের হলে অন্য কোনো জীবে ওইটা বসাইতে পারে। ঠিক আছে, এখন অন্য কোনো জীবে বসায় না, অন্য কোনো জীবের ডিএনএতে বসায়। কিভাবে বসায় আমরা মানে সামনে জানবো। বসানোর পরে সেখান থেকে আবার নতুন একটা বংশ বিস্তারের ব্যবস্থা করে। ঠিক আছে, তো এই যে প্রযুক্তিটা, যে প্রয়োজন সাপেক্ষে ডিএনএর নির্দিষ্ট জিন অংশটা কেটে নিয়ে অন্য কোনো প্রাণী বা তোমার উদ্ভিদের কোষের ভিতরে স্থাপন করে সেখান থেকে নতুন যেই বংশ বিস্তারের ব্যাপারটা করলো, এই সেক্টরটার নামই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইবার আমরা চলে আসছি লাইনে। এর ফলে কোনো জীবের নতুন বৈশিষ্ট্য তৈরি হয় যা আগে সেখানে ছিল না, যেমন রোগ প্রতিরোধী গাছ, বেশি ফলনশীল ফসল বা ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষের ইনসুলিন তৈরি। এখানে ব্যাকটেরিয়া মূলত একটি মাধ্যম হিসেবে কাজ করে, আর আসল পরিবর্তন ঘটে জীবের ডিএনএতে। মাত্রই বলছি যে পরবর্তীতে আমরা এটা একটু জানবো যে এখান থেকে কেটে আর একটা ডিএনএতে বসায় এবং এখান থেকে যেই বংশবিস্তারের কাজটা করে, তো এখানে আসল পরিবর্তনটা হয় কিন্তু ডিএনএর মধ্যে। ঠিক আছে, এইভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের উপকারে নতুন নতুন জীব বা বৈশিষ্ট্য তৈরি করা সহজ কথা হলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হলো জিন বদলে জীবের বৈশিষ্ট্য বদলানো। 1970 সালে রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কারের পর থেকেই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয়। এই এনজাইমের সাহায্যে ডিএনএ কেটে প্রয়োজনীয় অংশ নেওয়া সম্ভব হয়। একটু সহজ করে বুঝতে হবে, সেটা হলো এই যে ডিএনএ যে ব্যাপারটা আছে, এখানে আমি একটা জিন মার্ক করে রাখছি, তো এরপরে একটা ব্লক ওইটা আরেকটা জিন, এরপর আরেকটা ব্লক আরেকটা জিন, এরকম ধরো চলতেই আছে। ঠিক আছে, তো এখান থেকে কোনো একটা জিন তোমার দরকার, আমি ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা নির্দিষ্ট অংশ তোমার দরকার, ওইটা কেটে তুমি আরেকটা জীবের ডিএনএ ভিতর বসাবা। এখন কথা হলো, এই যে কাটবা, চিন্তা করে দেখো তো কোষ কত ছোট, ওইটার ভিতরে ক্রোমোজোম, তার ভিতরে ডিএনএ এবং জিন, কত ছোট এবং ক্ষুদ্র ব্যাপারের কথা আমি তোমাকে বলতেছি। তুমি কি এখানে কেচি দিয়ে কাটবা? ঠিক আছে, কেচি দিয়ে তো কাটতে পারতেছো না। তাহলে বিশেষ উপাদান তৈরি করছে বিজ্ঞানীরা, যে উপাদানটার মাধ্যমে এই ডিএনএ থেকে নির্দিষ্ট অংশ কেটে আলাদা করা যায়। ঠিক আছে, ওইটা হলো বায়োলজিক্যাল কেচি বলা হয়, বা ওইটার নাম হলো রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, এই এনজাইমটা যেখানে যেখানে প্রয়োগ করা হয়, ধরো এখানে প্রয়োগ করলো আর এখানে প্রয়োগ করলো ক্ষুদ্র আকারে, তখন এই সেটটুকু ভেঙে, ঠিক আছে, ডিএনএ থেকে এই সেটটুকু ভেঙে এখান থেকে ভেঙে যাবে এবং এখান থেকে ভেঙে যাবে, এই ভেঙে এটা আলাদা হয়ে যাবে। দেন এইটা সংগ্রহ করে অন্য কোনো কোষের যেখানে দরকার সেখানে স্থাপন করা হয়। তার মানে রেস্ট্রিকশন এনজাইমটা কি? এটা হলো এমন এনজাইম যেটা দ্বারা কি করা হয়, তোমার এই ডিএনএর নির্দিষ্ট অংশকে কাটা হয়, বা এটা একটা বায়োলজিক্যাল ছুরি টাইপের বলতে পারো তুমি এই সেক্টরে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং